গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে ডে টু শিলিগুড়িতে। আজকে আমরা এখন ফুল রেডি, আর আমরা এখন বেরোবো টুয়ার্ডস মঙ্গন। তো দেখতেই পাচ্ছ এই যে মনীষা আছে। গুড মর্নিং। তারপরে আমার গাড়িও এখন কোল্ড স্টার্ট দিয়ে দিয়েছি, যাতে ইঞ্জিন অয়েলটা পুরো ইঞ্জিনে স্প্রেড করে যায়। তো ফুললি প্যাকড আপ, দেখতেই পাচ্ছ। আর এই যে শিলিগুড়ি শহর। চলো রাস্তায় দেখা হচ্ছে তোমাদের সাথে মোটো ব্লগিং সেট আপে। সো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি আজকে ডে 2। আমরা এখন যাচ্ছি টুয়ার্ডস মঙ্গন। তো আমরা যেখানে যাব সেখানে অলরেডি আমরা ফোন করে দেওয়া হয়ে গেছে ফর হোটেল বুকিং। তো দেখতেই পাচ্ছ এখন আমরা শিলিগুড়ি শহরের মধ্যে থেকে যাচ্ছি। সামনেই আমাদের এই আম্বুজা সিটি সেন্টার মল আছে। একটু লেট হয়ে গেল বেরোতে বেরোতে, এখন বাজে 8:15। একটু আরো সকাল সকাল বেরোলে তাহলে এই শিলিগুড়ি জ্যামটা পেতে হয় না আর কি। যত বেলা হবে তোমরা আসলে চেষ্টা করবে তাড়াতাড়ি চলে আসার, কারণ যত দেরি করবে তত জ্যাম বাড়তেই থাকবে। আমাদের একটু কালকেও লেটে এসছি, টায়ার্ডও ছিলাম একটু, যার কারণে আজকে উঠতেও একটু দেরি হয়ে গেছে। তো চেষ্টা করবে যতটা আর্লি মর্নিং বেরিয়ে যাওয়া যায়, কারণ তাহলে জ্যামটা ফেস করতে হবে না আর কি। চলো দেখতে থাকো। এই ওভারব্রিজটা যেদিনকে কমপ্লিট হয়ে যাবে সেদিনকে এই জ্যামটা একটু হলেও কমবে শিলিগুড়ির। কারণ এক তো নিচে সরু রাস্তা, দ্বিতীয়ত গাড়ির রাশও প্রচুর আছে। সো ফ্রেন্ডস, আমরা আমাদের বাইকের ফুয়েল আপ করে নিলাম। তো কারণ এরপরে ফুয়েল স্টেশন কিরকম পাবো না পাবো তো অবশ্যই অনেকগুলোই আছে, কিন্তু কি মোমেন্টে পাবো সেই জন্য আগে থেকে একদম পুরো একদম ফুল ট্যাঙ্ক করে নিলাম। এবার আমরা টুয়ার্ডস মঙ্গন যাচ্ছি। তো যেতে যেতে কোথাও একটা দাঁড়িয়ে একটু কফি বা কিছু খাওয়া যাবে। দেখতেই পাচ্ছ রাস্তাটা খুবই মায়াবী রাস্তা, একদম দু সাইডে জঙ্গল আর মিডিলে রাস্তা। সো এখান থেকে এখন মালবাজার 44, কালিম্পং 54 আর গ্যাংটক 104। আমরা এই ফরেস্টের ভেতর থেকেই যাচ্ছি। এটা সম্ভবত মহানন্দা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির ভিতর থেকে এই রাস্তাটা। আমি যদি ভুল হয়ে থাকি প্লিজ কমেন্টে কেউ জানিও। দেখতেই পাচ্ছ রাস্তা একদম এই স্পেশালি সিকিম বা গ্যাংটক এই যেতে গেলে এই যে রাস্তাটা পড়ে এই ফরেস্টের ভেতর থেকে, এটা দারুণ লাগে। আর বিশেষ করে রাতের বেলা তো একদম গা ছমছম করে উঠবে। পুরো ফরেস্ট একদম, দেখেছো? দেখো একদম পুরো ফরেস্ট। এলিফ্যান্ট ক্রসিং জোন। হ্যাঁ ঠিক, মহানন্দা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। গেস্টটা ঠিকই করেছি আমি। তো দেখতেই পাচ্ছ খুবই সুন্দর, এই ফরেস্টের যে ভিউটা তোমরা চোখে দেখলে এটা উপভোগ করতে পারবে না। আমি চেষ্টা করছি যতটা দেখানোর, তোমরা দেখো। যারা আসনি তারা এসো, আর যারা নিজে ড্রাইভ করে বা রাইড করে আসবে তাদের জন্য তো একদম জাস্ট হেভেন।
জাস্ট এই ভিউটার জন্য আর এই জিনিসটার জন্যই এত কষ্ট করে আসা। সামনেই দেখো, জানি না দেখতে পাচ্ছ কিনা, আমরা খোলা চোখে খুব সুন্দর দেখতে পাচ্ছি সামনেই পাহাড়। আর এই যে পাহাড়ের চড়াই আস্তে আস্তে উঠতে শুরু করে দিয়েছি। আমরা সমতল থেকে আস্তে আস্তে পাহাড়ের দিকে এগিয়ে চলেছি। এই পাহাড়ে আসলে খালি দুটো জিনিস, এক তো পাহাড়, দ্বিতীয়ত সিকিম আসলে ওয়ান অফ মাই ফেভারিট হচ্ছে মোমো। এই মোমো খেয়ে আমাকে যদি সারাদিন থেকে যেতে বলে আমি থেকে যাবো, কোনো অসুবিধে নেই। সকাল থেকে আমাদের না চা খাওয়া হয়েছে না এক কাপ কফি খাওয়া হয়েছে, অথচ পাহাড়ে চলে এসেছি। তাই আচ্ছা, এই দেখতেই পাচ্ছ তোমরা, এই যে সেবক কালী মন্দির, জয় মা, এই যে সেবক কালী মন্দির, সেবকেশ্বরী কালী মন্দির, খুব জাগ্রত ঠাকুর। জয় মা। এইখানে সব ফুলের ডালি ফালি সব আছে, তো যারা পুজো দেবে তারা এখান থেকে নিতে পারো। সো মেবি এখান থেকে 29 NH10 আমরা উঠে গেছি। দেখতে পাচ্ছ সব বাইকার্সরা এখন ফিরছে। হ্যাঁ, একটা গ্রুপ গেছিল। ওয়াও, কি সুন্দর লাগছে। এত সুন্দর নেচারের বিউটি কি করে যে একটু ডেসক্রাইব করবো, আমার তো মানে মোটামুটি খুব স্পিচলেস আমি পুরো। তোমরা দেখো, যে জায়গাগুলো রোদ লাগছে সেই জায়গাটায় অতটা ঠান্ডা লাগছে না। যখনই রোদটা পাহাড়ের গার্ড হয়ে যাচ্ছে সেই জায়গাগুলো কিন্তু বিভৎস ঠান্ডা লাগছে, একদম কনকন কনকন করছে। আবার যে জায়গাটা রোদ আসছে আবার ঠিক আছে। সো বন্ধুরা, আমরা এখন মাঙ্গান যাবার পথে আছি, দেখতেই পাচ্ছ। এখন একটু কফি ব্রেক। আমরা এই জল গরম অলরেডি নিয়ে এসেছি ফ্লাক্সে করে, কাপও আছে, আর এই রেডিমিক্স কফি আছে। একটু এখন কফি ব্রেক, মনীষা কফি বানাবে, আমরা এই কফিটা খেয়ে আবার আস্তে 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 রওনা দেবো। ফ্রেন্ডস, এখন আমরা রামবি ঢুকবো। লেখা ছিল এখান থেকে 1 কিলোমিটার আর গেলেই রামবি। তো দেখতে পাচ্ছ এখানটা জ্যাম কিন্তু ভালোই আছে। আমাদের দিকটাতে অতটা নেই, কিন্তু অপোজিট দিকটাতে ভালোই জ্যাম ছিল। পাহাড়ের সব কাজ হচ্ছে।
সো বন্ধুরা দেখতেই পাচ্ছ তিস্তা রিভার, এই তিস্তা রিভারের ভয়াবহ দৃশ্য আমরা দেখেছি এইসব ল্যান্ডস্লাইড জোন। দেখতে পাচ্ছ রাস্তা পুরো খেয়ে নেমে চলে গেছে। দেখো অলরেডি এখানে বিআরও কাজ চালু করে দিয়েছে, বিআরওর কাজ করছেও কন্টিনিউ। ওনারা তো খুবই মানে পজিটিভ আছেন। এই দেখো পাথরগুলো দেখো জাস্ট যেন পুরো ঝুঁকে আছে। তো বন্ধুরা এখান থেকে 20 কিলোমিটার রংপো। দেখতে পাচ্ছ খুব ভালো ভালো রেস্টুরেন্ট আছে এখানে খাওয়ার। তো আমরা ওই যে কার্সিয়াং এর যে একটা ডিভাইডিং রাস্তা ছিল, যেটা একটা হচ্ছে সরি কার্সিয়াং বলছি, কালিম্পং এর। তো একটা কালিম্পং চলে যাচ্ছে, একটা স্ট্রেট রাস্তা যাচ্ছে। তো ওই স্ট্রেট রাস্তা দিয়ে আমরা টুয়ার্ডস গ্যাংটক, মানে যেটা মাঙ্গান, ওই গ্যাংটক হোক মাঙ্গান হোক ওই স্ট্রেট রাস্তাটাই ধরতে হবে তোমাদের। তো ওই স্ট্রেট রাস্তা ধরেই তোমরা চলে এসো। খাওয়ার হোটেল অনেক পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। খাওয়ার রেস্টুরেন্ট হোটেল কিছুটা মানে জায়গা যেতে যেতেই একটা একটা করে বাজার টাইপের পড়ছে, যেখানে রেস্টুরেন্ট প্রচুর আছে। তো দেখো এতক্ষণ তিস্তা রিভারটা আমার রাইট হ্যান্ড সাইডে ছিল, আবার ঘুরে গেল লেফট সাইডে হয়ে গেল। এই যে ভিউ, এই ভিউটাই অসাধারণ লাগে। ও রাস্তা, এইখানটা রাস্তা খারাপ আছে, এটা ল্যান্ডস্লাইডিং জোন। দেখতেই পাচ্ছ ভারী বর্ষার কারণে এখানে পুরো ল্যান্ডস্লাইড হয়েছিল। তো মোটামুটি নেটিং করে দিয়েছে রক গুলোকে, বাট রাস্তাটা এখন অব্দি ডেভেলপ হয়নি। সো ফ্রেন্ডস আমরা এখন মেডি বাজারে ঢুকলাম। এটা হলো মেডি বাজার। তো মেডি বাজারে হয়ে আমাদের যেতে হবে, সামনে একটু কনজেশন দেখাচ্ছে ম্যাপে। তো এই যে বাজারটা দেখছো এটা হলো মেডি বাজার। এইখানে তুমি মোটামুটি আচ্ছা আমাদের সোজা যেতে হবে। আচ্ছা সোজা যেতে হবে, ঠিক ঠিক। এখানে তুমি হোটেল হোমস্টে সবই পেয়ে যাবে, প্লাস খাবার দাবার রেস্টুরেন্ট বাজার সব কিছুই আছে এখানে। তো তোমরা কেউ যদি মেলিতে থাকতে চাও তাহলে এখানে অনেক হোটেল আর রেস্টুরেন্ট আছে, এদের সাথে যোগাযোগ করতে পারো। সো বন্ধুরা এখন রংপো আর মাত্র 13 কিলোমিটার, তারপরে আমরা রংপো বাজারে ঢুকবো। দেখো এত সুন্দর, এই যে যখন একটু ছায়া ছায়া টাইপের হচ্ছে না, তখনই পুরো একদম ঠান্ডা, মানে একদম কনকনে ঠান্ডা লাগছে। আর একটু রোদ হলেই তখন ঠিকঠাক লাগছে। নিচ থেকে তিস্তা রিভার বয়ে গেছে, দেখতে পাচ্ছেন, বুঝতে পারছি না নিচটা দেখা যাচ্ছে কিনা, কারণ রাস্তা কিন্তু খুব সুন্দর।
কিছু কিছু জায়গা যেগুলো ল্যান্ডস্লাইড জোন সেগুলো তো খারাপ হবেই, কিছু করার নেই। বাট নো ডাউট রাস্তা কিন্তু অনেক রিপেয়ারও হয়েছে, আর প্লাস রাস্তা যতটা এসছি ততটা রাস্তা কিন্তু খুব ভালো। আচ্ছা, এখানে আমার সো বন্ধুরা, আমরা এখন রংপুর ঢুকবো। দেখতেই পাচ্ছ সিংতাম 12 কিলোমিটার, গ্যাংটক 38, নামচি 43, লাচেন 115। তো এটা রংপুর চেকপোস্ট। এই ব্রিজ ক্রস করলে আমরা সিকিম এন্টার করব। এই যে ব্রিজ, ওয়েস্ট বেঙ্গল আমরা ছেড়ে দিলাম, এবার আমরা সিকিম এন্টার করব। ওই দেখ পাহাড়ে কি সুন্দর করে লেখা আছে, ওয়েলকাম টু সিকিম, দ্য গ্রিন স্টেট অফ ইন্ডিয়া। ওয়াও, এটা মাসমারাইজিং ভিউ, কি সুন্দর লাল ফুলগুলো হয়ে আছে গাছে। জানি না গোপ্রতে আসছে কিনা, কি অসাধারণ লাগছে, জাস্ট অসাধারণ লাগছে। ওয়াও, তুমি দেখো দ্য গ্রিন স্টেট অফ ইন্ডিয়া, দারুণ বানিয়েছি কিন্তু, খুব সুন্দর। মানে এই যে কনসেপ্টটা দারুণ দারুণ। অন্য অন্য জায়গায় এমনি লেখা থাকে হোর্ডিং বা কিছু, এটা এত সুন্দর পাহাড়ের কোলে বানিয়েছে, দারুণ লাগছে। গ্যাংটক এখান থেকে আর 38 কিলোমিটার, আর রাঞ্চক 19, মেনলা 87। এখানে একটা চেকপোস্ট আছে। সো আমরা এখন সিকিম স্টেট এন্টার করে গেছি, দেখতেই পাচ্ছ। সো গাইজ, আমরা এখন সিংথাম বাজার ক্রস করছি। খুবই কনজেস্টেড রোড ছিল, এই প্রায় শেষের দিকে চলে এসেছি অলরেডি সিংথাম বাজারে। ডিকচু 30 কিলোমিটার, লাচেন 104, মাঙ্গান 49। চলো, আর 49 কিলোমিটার বাকি আছে মাঙ্গান ঢুকতে। সিংথাম বাজারটা খুব খুবই সুন্দর বাজার, যেহেতু যেহেতু ওখানে আমাদের যেতে হবে মাঙ্গান, না হলে ইচ্ছে ছিল একটু দাঁড়ানোর, তবে আসার দিন একটু চেষ্টা করবো দাঁড়ানোর। সো গাইজ, আমরা এখন মাঙ্গান যাওয়ার রাস্তায় আছি। মাঙ্গান যাওয়ার যে রাস্তাটা খুব একটা ভালো কন্ডিশন নেই, দেখতেই পাচ্ছ। কন্ডিশন তো খারাপই, প্লাস স্টিফ ক্লাইন, একদম স্টিফ, মারাত্মক স্টিফ আছে। আমি তো ফার্স্ট গিয়ারেতেই তুলছি।
আগের রাস্তাটা বিভৎস, আমি অর্ধেকটা দেখাতেই পারলাম না, যার কারণ রাস্তার কন্ডিশন খুবই খারাপ ছিল। আর ক্যামেরাটা যে অন করবো তাই সেই পজিশনটুকু আমি পাইনি। এই সামনে অবস্থাটা দেখো খালি। পাহাড়গুলো দেখেছো, পুরো ল্যান্ডস্লাইড জোন এটা। ডিকচু এখান থেকে এখনো 15 কিলোমিটার। তো ডিকচু যেহেতু 15 কিলোমিটার, তারপরে আরো ধরো 17-18 কিলোমিটার পর আমি মাঙ্গান পাবো হিসেব মতো। তো ফার্স্ট ডিকচু পড়বে, ডিকচু বাজার পড়বে, তারপর আমরা ওখান থেকে মাঙ্গান যাব। এখন বাজে 1:30। এবার খাওয়ার কোথাও, একটা লাঞ্চের কোথাও জন্য একটু দাঁড়াতে হবে। একটু মোমো খাওয়া হয়েছিল, পেটটা অল্প অল্প ভরে আছে, একদম খালি তা না। তাই একটু এগিয়ে যাচ্ছি যতটা পারছি, কারণ পাহাড়েই তো বুঝতেই পারছো সন্ধে হয়ে গেলে আর চালানো যাবে না। এখনো দেখাচ্ছে এখান থেকে 36 কিলোমিটার। 36 কিলোমিটার মানে 1 ঘন্টা 40 মিনিট। মানে রাস্তা খুব একটা ভালো নেই। এই যে সব রাস্তার কাজ হচ্ছে, পাথর কেটে কেটে কাজ করছে, ওয়ার্ক ইন প্রোগ্রেস সব। রাস্তা দেখতেই হচ্ছে ফুল অফ রোড আছে, পুরো একদম কাঁচা রাস্তা, মানে পাথর দিয়ে মাটি দিয়ে এসব করেছে। শুকনো থাকলে খুবই ভালো, একটু জল পড়ে যাওয়া মানে শেষ অবস্থা। এখানে জল আছে, অবস্থা। গাইজ রাস্তাটা দেখো, অফরোডিং কাকে বলে। সিংথাম অব্দি ভালো ছিল, তারপরেই একদম অফরোডিং এর ট্রেল আরম্ভ হয়ে গেছে। মাঝে মাঝে রাস্তা খুবই ভালো, তারপরে দেখছি রাস্তাই নেই, সব ল্যান্ডস্লাইডে একদম ভেঙে চুরে এক একটা অবস্থা। এই যে এই রাস্তাটা যেরকম খুবই সুন্দর, এবার যেতে যেতে এরকম রাস্তায় একটা ফ্লোতে যাচ্ছি, হঠাৎ করে দেখছি রাস্তা নেই। তাহলে ভাবো, এই দেখো রাস্তা শেষ, এখানে আবার শুরু। একটা ট্রাক আসছে, আমরা একটু দাঁড়িয়ে যাবো, কারণ সাইডের রাস্তাটা পুরো একদম সেম সেম আছে। আরে বাস,
রাস্তা দেখছো, দুর্ধর্ষ খারাপ রাস্তা। সো গাইজ, আমরা এখন ডিকচু ব্রিজ ক্রস করছি, দেখতেই পাচ্ছ। এই ডিকচুর আগের যে রাস্তাটা সিংথাম বাজার থেকে সিংথাম বাজার অব্দি তো রাস্তা খুবই ভালো, অসাধারণ রাস্তা, মানে পাহাড়ে পুরো টারম্যাক রোড। কিছু কিছু জায়গায় খারাপ হবে, বাট ঠিক আছে, ওটা ম্যানেজেবল। ওইটুকু জায়গায় খারাপ থাকবেই, ল্যান্ডস্লাইড জোন যেহেতু। আর বাট তারপর থেকেই তো পুরো অফরোডিং শুরু, মানে এখন অব্দি দেখো খালি অফরোডিং। এগুলো তো তাও ঠিক আছে, কিছু কিছু জায়গা এমন গেছে আমি আর ক্যামেরাটা অন করতে পারিনি, অ্যাকশন ক্যামেরা যে অন করব সেইটুকু টাইম পাচ্ছি না, এত খারাপ রাস্তা। এই ডিকচু থেকে আমরা এবার উপরের দিকে উঠছি, ভালোই ইনক্লাইন আছে। গাইজ, রাস্তাটা দেখো, বাপ রে বাপ। বাবা রে বাবা, রাস্তা মারাত্মক রাস্তা। নর্থ, আমি ইস্ট ওয়েস্ট ইস্ট সিকিম তো রাস্তা দুর্দান্ত, খারাপ কোনো ব্যাপারই না। নর্থ সিকিমের রাস্তা শুনেছি খারাপ, কিন্তু এটা জাস্ট ট্রেলারেই যদি এত খারাপ হয়ে যায় না, উপরে কি আছে। যখন 0 পয়েন্ট যাবো তখন কিরকম রাস্তা হবো আই ডোন্ট নো। তো আমরা এখন টিংচুলামে খেতে এসেছি। উচ্চারণটা ঠিক হয়তো হলো না, যাই হোক। চিকেন কারি নিয়েছি, স্যালাড আর রাইস। এর আগে যেহেতু মোমো খেয়েছিলাম, আর খুব একটা খাওয়ার কিছু ইচ্ছে নেই, তাই রাইস আর চিকেনই নিয়েছি। এই যে ভিউ, সো ফ্রেন্ডস, আমরা এইমাত্র লাঞ্চ করলাম, এখন বাজে 3টে, দুপুর 3টে। তো দেখো, লাঞ্চ করে এখন আমরা টুয়ার্ডস মাঙ্গান।
রাস্তা তো তোমাদেরকে বলেছি, আপ টু সিংতাম অব্দি রাস্তা খুব ভালো। তারপরে সিংতামের পরে যা রাস্তা, মানে মোটামুটি তুমি একটা ছোটখাটো লাদাখ ট্রেল পেয়ে যাবে কিছু কিছু জায়গায়। আর যারা অফরোড ভালোবাসো তাদের জন্য তো অলওয়েজ ওয়েলকাম। আর যারা অফরোড ভালোবাসো না তারাও এসো, তারা নর্থ সিকিমটাকে উপভোগ করার জন্য অবশ্যই তো আসবে। তো অল্প বিস্তর অফরোড আছে, ওটা ম্যানেজেবল, কোনো অসুবিধা হবে না আশা করি। কারণ এগুলো সবই ল্যান্ডস্লাইড জোন, যে জায়গাগুলো খারাপ ছিল আর সেই জায়গাগুলো মেনটেন হচ্ছে, বাট এত র্যাপিড ল্যান্ডফল হচ্ছে, ল্যান্ডস্লাইড হচ্ছে যে পুরোটা রিপেয়ার করা ওনাদের পক্ষে অসম্ভব হয়ে যাচ্ছে। তাও অনেকটাই রাস্তা, আমি একজনের সাথে লোকাল কথা বললাম, বললো যে আগে তো আরো খারাপ ছিল, এখন তো অনেকটাই ভালো আছে। ভালো ক্লাইম্ব আছে, একদম পুরো আপহিল আছে, পুরো স্টিফ স্টিফ ক্লাইম্ব আছে। ফ্রেন্ডস, তোমরা রাস্তাটা দেখো, রাস্তা মানে এত সুন্দর কার্ভি, আর তার পাশে এত সুন্দর নেচার, বিউটিটা দেখো, খালি বিউটিটা যেন মনে হচ্ছে সবুজ কার্পেট বেছানো আছে পাহাড়ের গায়ে, এত সুন্দর লাগছে। আর এই শার্প টার্ন গুলো মানে দারুণ ইনক্লাইন আছে ওপরে। সো বন্ধুরা, আমরা অ্যাট লাস্ট মাঙ্গান শহরে ঢুকলাম। ওয়েলকাম টু মাঙ্গান লেখা আছে। তো এখান থেকে আমাদের যে হোটেলটা আছে সেটা 4 কিলোমিটার আছে। তো একদম হোটেলে গিয়ে তোমাদের সাথে কথা বলছি, চলো। আচ্ছা, তার আগে একটু ছোট্ট করে একটা ভিউ নিয়ে নাও।
আমাকে একজন লোকাল বললো যে এখানে মাঙ্গানটা নাকি অনেক বড় বাজার আছে, তো চলো দেখি। এখন আমরা চলে এসেছি মাঙ্গান, এই যে হোটেল। এইখান থেকে একদম ডাইরেক্ট কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। বাইরের ভিউটা দেখো। বাইরের ভিউটা খুব সুন্দর। এই দেখ, চলো একদম ফ্রেশ ফ্রেশ হই, বিভৎস রাস্তা কাটিয়ে এসছি। চলো তারপরে দেখা হচ্ছে। Like, comment, and subscribe.